দুপুর ১টার কাছাকাছি একটা রিক্সা ডেকে উঠে পড়ে বৃষ্টি। সূর্যটা প্রায় মাথার ওপর। রোদের তাপে যেন চারিদিকে চোখ মেলে থাকাটা কষ্টকর। বৃষ্টি তাকিয়ে দেখল রিক্সাওয়ালা চাচার দিকে। ঘামে চুপচুপে অবস্থা তার, তবুও থেমে থাকছেন না তিনি। গলায় ঝুলে থাকা গামছাটা দিয়ে একটু পরপর মুখের ঘাম মুছে নিচ্ছে। বৃষ্টির মনে আসছে কয়েকটা প্রশ্ন। সারাদিন রোদে পুড়ে এত পরিশ্রম করে, কত টাকা আয় করে সে? ৪০০-৫০০। তাও কতজনের কত কথা শুনতে হয় তাদের। এদের মাসিক আয় কত? ১০ থেকে ১২ হাজারের মতো। আর কারো কারো কাছে এই টাকা একদিনে সামান্য রেস্টুরেন্টের বিল। পৃথিবীটা সত্যি অদ্ভুত। এই রঙিন পৃথিবীতে কারো কাছে জীবন মানে বিলাসিতা, আর কারো কাছে এ জীবন মানে কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকা। হু হু করে চলছে রিক্সা। কিছুক্ষণ পর পৌঁছে গেল কলেজের সামনে। যাক, রাত আসার আগেই পৌঁছে গেল সে। কলেজ ছুটির পর প্রায় ১ ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি, কিন্তু রাত আসার কোনো নামগন্ধ নেই। বৃষ্টি ঠোঁট ফুলিয়ে গলা টেনে রাস্তার এদিক ওদিক দেখছে বারবার। সবাই চলে গেছে প্রায়। একটু পর ছাউনির ভেতর কিছু ছেলে এসে বসলো। ওখান থেকে একে অপরকে বলে ওঠে, ওহ মাই গড, দিনে দুপুরে এই নিরিবিলি জায়গাও যে চাঁদের সন্ধান পাওয়া যায় তা জানা ছিল না তো। আরে ওসব বাদ দে, মায়ের বডি ফিগার দেখেছিস? কে বানালো আপু? ছেলেগুলোর এমন বাজে কমেন্টে ইচ্ছে করছে জুতা খুলে গালের ওপর রক্ত জমাটের সিল বসিয়ে দেই, কিন্তু ভয় করছে এখন। শুধু একরাশ ঘৃণা নিয়ে হিজাবটা ঠিকঠাক করে নেয় বৃষ্টি। ওদিকে রাতেরও আসার কোনো নামগন্ধ নেই। রাগে কিছুটা হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যায় সে। রাত আজ আসলো না কেন? প্রায় ১.৫ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেও কোনো খোঁজ নেই তার। আমার প্রতি কি তার গুরুত্ব কমে যাচ্ছে ধীরে ধীরে? ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নেয় বৃষ্টি। বিছানায় বালিশের মাঝে দুহাত রেখে তার উপর থুতনিটা রেখে উপুর হয়ে শুয়ে আছে সে। আজকের সকালটা যেন বারবার ভেসে আসছে তার চোখে। সকালে বাড়িতে গিয়ে দেখে বর্ষা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। বৃষ্টি গিয়ে বসে তার কাছে। পাশে কার উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকায় বর্ষা। বৃষ্টিকে জড়িয়ে ধরেই হু হু করে কেঁদে ওঠে বর্ষা। ধীরে ধীরে তার সাথে ঘটে যাওয়া সব খুলে বলে বৃষ্টিকে। আজ যে শুধু অন্যমনস্ক হয়ে চুপচাপ সব শুনে যাচ্ছে বৃষ্টি। কথার মাঝখানে বর্ষা বলে ওঠে, আমার একটা অনুরোধ রাখবি বোন? মুহূর্তে যেন বুকটা ধুক করে ওঠে বৃষ্টির। বর্ষা আর কিছু বলতে যাবে তখনই ডাক পড়ে মায়ের। তার মা ডাকছে তাকে। রুমের বাইরে গিয়ে দেখে বর্ষা আসার খবর পেয়ে তার বাবা অসময়েই ফিরে এসেছে বাড়িতে। মনে হচ্ছে অনেক ক্ষেপে আছে সে। বৃষ্টির সাথে কোনো কথা না বলেই তিনি গেলেন বর্ষার রুমের দিকে। ভয়ে ধুকপুক ধুকপুক করছে বৃষ্টির। এখন কি বড় কোনো গন্ডগোল লাগতে চলছে ঘরে? কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে বর্ষার দিকে কিছুক্ষণ রাগীভাবে তাকিয়ে নিজের রুমে চলে যায় সে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে বৃষ্টি। বৃষ্টিকে আর অনুরোধের কথাটা বলা হয়নি বর্ষার। তার বাবা বৃষ্টিকে দেখে রাগের ভাবে বলে ওঠে, তুই আজ এখানে কেন? বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা আসতে বলেছে। এসেছিস দেখেছিস, এবার চল তোকে দিয়ে আসি। আমি চাই না এখানে ইমোশনের মায়ায় পড়ে তোর ভবিষ্যৎ নষ্ট হোক। তারপর কলেজ ছুটির আগে চলে যায় বৃষ্টি। ফোনটা চার্জে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে সে। চোখ খুলে দেখে প্রায় বিকেল হয়ে গেছে। তখন চৈতি এসে ডেকে নিয়ে যায় তাকে ছাদে। গিয়ে দেখে আরশিও ওখানে। সাজের বেলায় রাঙা গুধূলির আলোয় চেনা অচেনা মানুষটার পাশে হাঁটছে আরশি, যার সাথে তার বিয়ের কথা চলছে। আশেপাশে তাকিয়ে হাঁটতেই আরশি মুখ ফসকে বলে ওঠে, দেখেন ওই ফুলটা কি সুন্দর, আমাকে এনে দিবেন ওটা? ধুর, কিসব জিনিসের প্রতি ইন্টারেস্ট তোমার? সামনে চলো, দোকান থেকে ভালো ফুল কিনে দিব তোমায়। আরশি আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে। ভাবতে থাকে ভালোবাসাটা কোথায়? পছন্দের ফুলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সামনের দোকান থেকে কিনে দিবে বলা লোকটার মাঝে, নাকি তার পছন্দ হয়েছে শুনে বৃষ্টির মাঝে ছুটে গিয়ে বেড়া টপকে কুকুরের দৌড়ানি খেয়ে ফুল নিয়ে এসে হাসি মুখে তার কানের পাশে গুজে দেওয়া সেই হৃদের মাঝে। প্রায় সন্ধ্যা হয়ে আসে। ফুচকার দোকান দেখে আরশি বলে ওঠে, চলেন ফুচকা খাই। এসব ফুটপাতের জিনিস কেউ খায়? চলো সামনে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেব। এবার আরশির ভাবনায় আসে হৃদের সাথে সে এক প্লেটে বসে ফুচকা ভাগাভাগি করার মুহূর্তটা। একটু আর চোখে লোকটার দিকে তাকায় আরশি। আজব মানুষ, হবু বউয়ের কোনো ইচ্ছারই দাম নেই তার কাছে। সন্ধ্যার পর বাসায় ফিরে রাত, কিন্তু আসার পর থেকে রাতের সাথে কোনো কথা বলছে না বৃষ্টি।
তো মহারানী, আজ কি নিয়ে রেখেছ তা জানতে পারি? আপনি আজ আমি কলেজ থেকে নিয়ে আসেননি কেন? ও, আই এম রিয়ালি সরি, আসলে খুব জরুরি একটা কাজে আটকে গিয়েছিলাম তো তাই। আর তোমাকে তা বলার জন্য কতবার ফোন দিলাম, কিন্তু প্রতিবারই বন্ধ পেলাম। ফোনের চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছিল। রাত এবার পেছন থেকে বৃষ্টির কাঁধে থুতনিটা রেখে বলে ওঠে, তো ম্যাডাম, এবার বলেন দেখি, দোষটা কি শুধু আমার নাকি আপনারও? মোটেও আমার না। আমি কি জানতাম নাকি যে অমন হবে? ওকে ম্যাডাম, সব দোষ আমার, মেনে নিলাম। এবার হ্যাপি? হ্যাপি হলে চলুন আপনার এই পাখির বাসার মতো এলোমেলো হয়ে থাকা জঙ্গলটাকে একটু পরিচর্যা করি। জঙ্গল আসলে কোথা থেকে আবার? আপনার চুলের কথা বলছি ম্যাডাম। বৃষ্টি রেগে হাতের কনুই দিয়ে একটা ঘুঁতো দেয় রাতকে। মোটেও না, আমার চুল এমনিতেই খুব সুন্দর আছে। তো পরিচর্যা না করলে কি সৌন্দর্য থাকবে? চলো চলো। বৃষ্টিকে সামনে বসিয়ে মনোযোগ সহকারে চুলে তেল লাগিয়ে দিচ্ছে রাত, আর তা চোখ বন্ধ করে মুগ্ধ মনে উপভোগ করছে বৃষ্টি। বর্ষার সাথে কয়েকবার ফোনে কথা হয়েছে বৃষ্টির। বারবারই দেখা করতে বলেছে বৃষ্টিকে। নানা দুশ্চিন্তার ভার যেন অন্যমনস্ক করে তুলেছে বৃষ্টিকে। মুখের হাসিটাও যেন আগের তুলনায় কিছুটা মলিন হয়ে গেছে। মাঝে মাঝে অদ্ভুত সব ইচ্ছে জাগে। ইস, যদি জীবনের শেষটা সে কখনো আগে থেকে দেখতে পেত, তাহলে জীবন নিয়ে এত টেনশন হতো না তার। খুব ইচ্ছে হয় তার এই গল্পের শেষটা একটিবার দেখতে। গতকাল চৈতি গেছে ছুটিতে তার নিজের বাড়ি। বৃষ্টি রান্নাঘরে গিয়ে রান্না করছে। রাত্রি চৌধুরীও আসে কিচেনে। বৌমা, তোমাকে ইদানিং কেমন গম্ভীর মনে হয় কেন? মনে হয় হাসি যেন বিলীন হয়ে গেছে তোমার মুখ থেকে। কি হয়েছে তোমার? রাতের সাথে কোনো প্রবলেম হয়েছে? না মা, তেমন কিছু না, সব তো ঠিকই আছে। আর এটা হয়তো আপনার মনের ভুল। না, তোমাকে যেন ইদানিং একটু অন্যরকম দেখায়, তাই বললাম। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত পড়ে সোজা জিনিসের উপরেই। দেখতে দেখতে কেটে গেল কিছুদিন। বৃষ্টির ইয়ার ফাইনালও শেষ। সন্ধ্যার পর কফির মগে চুমুক দিয়ে দোলনায় বসে আছে রাত। আরশিকেও বসতে বলে ওখানে। আমার সেই বোনটার কয়দিন পর বিয়ে, বিশ্বাসই হচ্ছে না আমার। কয়েক বছর আগেও এই বোনটার কাছ থেকে চকলেট নিয়ে খেলে ফ্লোরে বসে হাত পা ছোড়াছড়ি করে কান্না করত। বলেই হু হু করে হেসে দেয় রাত। রাগে ঠোঁট ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে আরশি। রাত কফির মগে আবার চুমুক দিয়ে বলে ওঠে, যে জন্য ডেকেছি তোকে, আমি তোকে কিছু প্রশ্ন করব, উত্তর হবে হ্যাঁ অথবা না। বলো। হৃদের সাথে কি তোর কিছু ছিল? হঠাৎ এই কথা বলছো কেন ভাইয়া? আমি বলছি উত্তর হবে হ্যাঁ অথবা না। হৃদের সাথে কি তোর কোনো সম্পর্ক ছিল? না। তোর প্রতি হৃদের বা হৃদের প্রতি তোর কারো মনে কি কখনো অনুভূতি তৈরি হয়েছিল? তার কথা জানি না, তবে আমার না। হৃদের চলে যাওয়ার কারণটা কি তুই? আমি কি করে জানবো? তাকে জিজ্ঞেস করো। ও আচ্ছা, যা, আমার ধারণাটা হয়তো ভুল ছিল। ভেবেছিলাম বিয়ের তো এখনো কিছুদিন বাকি, চাইলে সবই পাল্টে ফেলতে পারতাম। আর হ্যাঁ, তোকে এভাবে বলার জন্য সরি। পরন্ত বিকেল, চারদিকটায় হালকা বাতাস বইছে। হালকা বাতাসে সামনে আসা চুলগুলো নাড়াচাড়া করছে। চুলগুলো কানের পেছনে গুজে আবার হাঁটতে শুরু করলো বৃষ্টি। গায়ে একটা কালো রঙের শাড়ি, হাতে কালো চুড়ি, আর পাশে থাকা রাতের গায়ে একটা কালো পাঞ্জাবি। বৃষ্টির হাতের আঙুলের ফাঁক দিয়ে রাত আঙুল ঢুকিয়ে শক্ত করে ধরে হাঁটছে দুজন। আজ শুক্রবার, তাই বিকেলে বৃষ্টিকে নিয়ে ঘুরতে বের হয় রাত। রাতের ধরে থাকা হাতটা হাঁটতে হাঁটতে দোলাচ্ছে বৃষ্টি। হঠাৎই সামনে পড়ল বর্ষা। দুজনেই থমকে দাঁড়ায় ওখানে। বর্ষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাত ও বৃষ্টির এক হয়ে থাকা হাতের দিকে। রাতও আচমকায় হাতটা ছেড়ে দিয়ে বর্ষার দিকে তাকায়। বর্ষার উপস্থিতিতে রাত এভাবে হাত ছেড়ে দেওয়ায় একটু অবাক হয়ে বৃষ্টি যেন মনে মনে প্রশ্ন করে উঠল, এটা কি হলো? বৃষ্টি চোখ তুলে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে রীতের দিকে। সেই হারিয়ে যাওয়া মানুষ নামক বিশ্বাসঘাতক প্রাণীটা সামনে পড়তেই স্তব্ধ হয়ে যায় রাত। বৃষ্টির আগে হেঁটে চলে যায় সেখান থেকে। বর্ষা দুহাত বুকে গুজে রাতের দিকে চেয়ে বলে ওঠে, কেমন আছো? ভালো। তুমি এখানে আর একা? তোমার এই প্রিয় মানুষ নামটা যেন কি তার? কোথায় সে? বর্ষা মাথা নিচু করে বলে ওঠে, সরি রাত, আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। প্লিজ রাত, আমি একটিবার ক্ষমা করা যায় না? ক্ষমা আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছি। যেদিন থেকে বুঝেছি তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে, দেখে বৃষ্টির মতো কাউকে পেয়েছি আমি। প্লিজ রাত, ভুল তো মানুষই করে, তাই না? আর তোমার মনে আছে আমি রোজ ভুল করতাম আর তুমি ক্ষমা করে দিতে?
তারপর আবার নিজেকে শুধরে নিতাম আমি। মনে আছে তোমার রাত? একটিবার সুযোগ দাও আমায়। তোমার ভুলগুলো ক্ষমা করে দেওয়াই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কথায় আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল তৈরি করে মরুভূমি সাগর অতল। আর তুমি কেমন মেহা, কি করে পারলে এভাবে এত বছরের ভালোবাসাটা ভুলে যেতে? আর কিভাবেই বা চাইছো এখন নিজের আপন ছোট বোনের গোছানো সংসারটাকে নষ্ট করে দিতে? একটু বিবেক বোধ কি আছে তোমার অন্তরে? এত কিছু হয়ে যাওয়ার পরও কিভাবে তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাচ্ছ? তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি, যেন আমার সামনে দাঁড়িয়ে এক বড় গিরগিটি দাঁড়িয়ে আছে, এক মুহূর্তে রং বদলাতে পারে। নেক্সট টাইম এসব অধিকার চাওয়া তো দূরের কথা, আমার সামনে দাঁড়াতেও 10 বার ভেবে দেখবে আগে। আরেকটা কথা মনে রেখো, তোমাকে হারিয়ে বৃষ্টিকে পাওয়াটা আমার দুর্ভাগ্য ছিল না, ছিল সৌভাগ্য। আমি সত্যি ভাগ্যবান ওর মতো মেয়েকে পেয়ে, যে দুঃসময়কেও চুপচাপ মানিয়ে সুসময়ে রূপান্তরিত করতে পারে। বৃষ্টি বর্ষাকে নিয়ে কিছু জিজ্ঞেস করলো না রাতকে। রাতও এই নিয়ে আর কথা তোলেনি। রাতের বেলায় রাতের ফোনে একটা ছবি পাঠায় বর্ষা। ছবিটা ছিল তিহানের। রাত দেখতে চেয়েছিল ছেলেটাকে, ফোন অন করে ছবিটা দেখতেই যেন গায়ে কাটা দিয়ে ওঠে রাতের। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে তার। ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে যায় সে। বাবা বাবা বলে কয়েকবার ডাক দিতে রাতের পাশে গিয়ে দাঁড়ায় বাড়ির সবাই। রুদ্র চৌধুরী ধীর পায়ে নিচে নেমে সোফায় বসে বলে ওঠে, কি হলো রাতের বেলা এমন চেঁচাচ্ছিলি কেন? বাবা, আরশির বিয়ের আর কয়দিন বাকি? কেন 7 দিন? বিয়েটা এখনই ক্যান্সেল করো তুমি। কেন, কি হয়েছে? আরশির সাথে যে ছেলের বিয়ে হয়েছে তার নাম তুর্জয়, রাইট? কি বলতে ডেকেছিস আসল কথাটা বল। তুর্জয় পুরো নাম কি? কেন, তুর্জয় আহমেদ তিহান। রাত ফোনটা বের করে রুদ্র চৌধুরীর সামনে ধরে। ছবিটা ছিল বিদেশে থাকতে পার্টিতে মেয়ে কোলে নিয়ে ড্রিঙ্কস করার ছবি। ও মাই গড! শুধু তাই নয়, এই ছেলেটাকে তা জানো? আমাদের বিয়ের দিন বৃষ্টির বড় বোন বর্ষাকে নিয়ে পালিয়েছিল। ব্যাস, পরের দিনই ভেঙে যায় আরশির বিয়েটা। বৃষ্টিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে আরশি। জানে না কেন কাঁদছে, তবে হ্যাঁ, বিয়েটা ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছে আরশি। কিন্তু কেন খুশি হয়েছে তাও সে জানে না। এটা কি তাহলে অদৃশ্য কোনো টান? বৃষ্টিকে ডেকে নিয়ে যায় বর্ষা। বৃষ্টি ওই বাড়িতে গিয়ে দেখে সব ঠিকঠাকই আছে, শুধু বাবা নাকি এখনও কথা বলেনি বর্ষার সাথে। বৃষ্টিকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে চলেছে বর্ষা। প্লিজ বোন, আমায় ফিরিয়ে দিস না আজ। তুই বললে রাত ঠিকই বুঝবে। দেখ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর তোকে তো আমি ছোটবেলা থেকেই কত আদর ভালোবাসা দিয়েছি, কখনো তোর কাছে কিছু চাইনি। কিন্তু এখন বেহায়ার মতো বারবার তোর কাছে অনুরোধ করছি, আমায় ফিরিয়ে দিস না বোন। কিছু বলতে পারছে না বৃষ্টি। বুকের ভেতরটায় শুধু হু হু করে উঠছে বারবার। ছোটবেলা থেকে কখনো বর্ষাকে এভাবে কাঁদতে দেখেনি বৃষ্টি। লাইফে এই প্রথম দেখছে, তাও তাকে অনুরোধ করে করে কাঁদছে বর্ষা। কিচ্ছু মাথায় আসছে না বৃষ্টির। এক মুহূর্তে কি সব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়? চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ, বারবার চোখের সামনে ভেসে ওঠে রাতের সাথে কাটানো মুহূর্তগুলো। নিজের অজান্তেই বৃষ্টি বলতে শুরু করে, আমি পারবো না রাতকে ছাড়তে। এই কয়েক মাসে অনেক ভালোবেসে ফেলেছি আমি তাকে, অনেক বেশি। তাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। আর তোমার যদি রাতের প্রতি এতই ভালোবাসা থেকে থাকে, তাহলে ছেড়ে গিয়েছিলে কেন এভাবে? এটাই বুঝি তোমার ভালোবাসার নমুনা। এরপর আবার অন্য বেটার কাউকে পেলে আবার রাতকে ছেড়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? তোমার ওটা ভালোবাসা নয়, ওটা হলো লোভ। আর আমি মন থেকে ভালোবেসে ফেলেছি রাতকে, আমি ছাড়তে পারবো না তাকে। তুই রাতকে ছাড়তে পারবি না? না, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তোর চোখের সামনেই লাশ হয়ে শুয়ে থাকবে তোর ছোটবেলা থেকে আপু ডাকা মানুষটা। তোর কারণে লাশ হয়ে তোর সামনে পড়ে থাকবে সে। সহ্য করতে পারবি তখন? এবার যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলছে বৃষ্টি। বর্ষা এমন কিছু বলবে তা হয়তো ভাবতেও পারিনি সে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বৃষ্টি। খেয়ে যেতে বলেছিল তাকে, কিন্তু বৃষ্টির মনে দুশ্চিন্তার ভার। বর্ষা ছোটবেলা থেকেই একঘেয়ে একটা মেয়ে। জেদি মেয়েও যা বলে তাই করে বসে। কোনো বিশ্বাস নেই এ মেয়েকে। না, কিছু মাথায় আসছে না বৃষ্টির। একাকী রাস্তার পাশে বসে কিছুক্ষণ নীরবে চোখের জল ছাড়ল বৃষ্টি। বুকটা ফেটে যাচ্ছে তার। নিজের স্বামীকে যতটা ভালোবাসে ততটা নিজের বোনকেও বাসে সে। তার এখন কি সিদ্ধান্তে পৌঁছানো উচিত? রুমটা গোছগাছ করে জামাগুলো ঠিকভাবে আলমারিতে ঘুষিয়ে রাখছে বৃষ্টি। ফোন টিপতে টিপতে রুমে এসে সোফার মাঝে বসে রাত। কিন্তু বৃষ্টির মুখে কোনো কথা না শুনে ফোনটা সোফায় রেখে পেছন থেকে বৃষ্টিকে জড়িয়ে ধরে বলে ওঠে, মন খারাপ? না। তাহলে? এমনি ভালো লাগছে না। শরীর খারাপ?
না ঠিক আছে আমি। তাহলে কিছু বলছো না যে? ধরেন দুজন মানুষ যাদের আপনি সমানভাবেই ভালোবাসেন, সেখান থেকে যদি আপনাকে বলা হয় একজনকে বেছে নিন আর অন্যজন মরে যাবে, তাহলে কি করবেন আপনি? হুম, গভীর চিন্তার বিষয়। আচ্ছা ধরেন এমন একটা পথ আছে যাতে করে দুজনেই বেঁচে থাকবে, তাহলে কি করবেন? এবার উত্তর দিতে এক মুহূর্ত দেরি করল না রাত। অবশ্যই এই পথটাই বেছে নেব। ও আচ্ছা, আপনি কি আপুকে এখনো ভালোবাসেন? ভালোবাসা যায় তাকে যে এটার সঠিক মর্যাদা দিতে জানে। উত্তরটা বললেন না। আর কিছু না বলে হনহন করে বেরিয়ে যায় রাত। হয়তো বর্ষার ব্যাপারে আর কিছু শুনতে চাইছে না সে। তার উত্তর সে দিয়েই দিয়েছে, কিন্তু সহজ হলো বৃষ্টি না বুঝে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রাতের বেলায় রুম ঘাঁটতে ঘাঁটতে একটা পুরাতন ডায়েরি পায় বৃষ্টি। অতটাও পুরান নয়, কিন্তু রাত যে ডায়েরি লেখে তা তো জানা ছিল না। খুলে পড়ার ইচ্ছা জাগে বৃষ্টির। পুরো ডায়েরিটায় বর্ষাকে নিয়ে নানান অনুভূতিতে ভরা। বর্ষার সাথে কাটানোর বেস্ট দিনগুলি বন্দি করে রেখেছে এই ডায়েরিতে। দেখে হিংসে হয় বৃষ্টির। কত ভালোবাসা ছিল তাদের মাঝে। রাত বর্ষাকে কতটা ভালোবাসতো তা তার এই কলমে লেখা অক্ষরগুলোই প্রকাশ পাচ্ছে। আজ এই বিকেলটা ছিল আচ্ছন্নময় একটা বিকেল, তবু স্নিগ্ধ শীতল ছোঁয়া। বাতাসে পাড়ি দিয়েছি তোমার সাথে দীর্ঘতম এক পথ। ইস, আজ এই বিকেলটা যদি শেষ না হতো তাহলে বোধহয় ভালো হতো। হয়তো এখনও তোমার সাথে থাকতে পারতাম আমি। বাতাসে উড়ে পড়া চুলগুলো কপালে গুজে দিতাম আলতো করে। কিন্তু কোনো একদিন হাঁটবো এমন এক অফুরন্ত পথ। বিকেল পেরিয়ে সন্ধ্যা হবে, সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোরের আলো, ফুটে উঠবে রাঙা প্রভাত। তবু এই পথ শেষ হবে না আমাদের। এই মায়াবতী শুনছো তুমি? ওই দিন হাঁটতে না চাইলেও হাঁটতে হবে তোমায়। আর না পারলে না হয় কোলে তুলে নিব, তবু যেতে হবে তোমায়। এই মায়াবতী শুনছো। এমন আরও অনেক অনুভূতি জমা এই ডায়েরির পাতায়। শেষ পাতায় ছোট্ট একটা লেখা, অনেক বেশি ভালোবাসি তোমায়। আই উইশ আমাদের বিচ্ছেদ যেন শুধুমাত্র মৃত্যুতেই হয়। ডায়েরিটা রেখে কিছুক্ষণ বারান্দায় নিশ্চুপ হয়ে বসে আছে বৃষ্টি। বাহিরের ঠান্ডা শীতল হাওয়া এসে তাকে ছুঁয়ে দিচ্ছে বারবার। খোলা চুলগুলোতে দিয়ে যাচ্ছে অদৃশ্য হাতছানি। ডায়েরির প্রতিটা পাতায় রয়েছে হাজারো অনুভূতির বসবাস। বর্ষার প্রতি রাতের ভালোবাসার গভীরতা কতটুকু ছিল, ডায়েরির প্রতিটা শব্দেই তার বাস্তব প্রমাণ। আচ্ছা, দীর্ঘ বছরের এত গভীর ভালোবাসাও কি মুহূর্তের মাঝেই হারিয়ে যায়? মাঝরাতে চিৎকার করে ঘুম ছেড়ে লাফিয়ে বসে বৃষ্টি। বড় বড় শ্বাস নিচ্ছে সে। কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। রাত পানির গ্লাসটা বাড়িয়ে দিতে একটানে পুরো গ্লাস শেষ করে ফেলে সে। তারপরেও যেন উত্তেজনা কমছে না তার। স্বপ্ন না, এটা ছিল চরম দুঃস্বপ্ন। বাড়ি ভর্তি মানুষের ভিড়, যেমনটা ছিল তাদের বিয়ের দিন। ডাইনিং রুমের মেঝেতে একটা সাদা কাপড়ের ওপর শুয়ে আছে বর্ষা। গলা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢাকা তার। খোলা চুল, পরনে লাল রঙের একটা জামা। ওভাবেই ফ্লোরে পড়ে আছে বর্ষার নিথর দেহটা। গলাটা ফুলে যেন কলা গাছ হয়ে আছে। মা পাশে বসে বসে দিয়ে যাচ্ছে আত্মচিৎকার। বাবা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লোকজন এসে একে একে দেখে যাচ্ছে বর্ষাকে। পাশে থাকা কিছু মায়ের বয়সী মহিলা মাকে শান্ত করার চেষ্টা করছে বারবার। কিছুক্ষণ পর ওখানে চলে এলো অ্যাম্বুলেন্স। ওসি সাহেব বলল লাশ গাড়িতে তুলতে, পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। তার কথা মতো বর্ষাকে গাড়িতে তুলছে বাকিরা। বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছে নিচে। বৃষ্টি স্থির হয়ে দাঁড়িয়ে আছে বর্ষাকে নিয়ে যাওয়ার দিকে। আচ্ছা, আপুকে কি এখন কেটে ফেলবে? তাকে কি পুরুষ মানুষেরা কাটবে? তাহলে তো তার পরনে জামার শেষ অংশটুকু থাকবে না। সেই মরার পরেও এভাবে এতগুলো পুরুষ মানুষের সামনে আপুর কি কষ্ট হবে না? বর্ষাকে গাড়িতে তুলতে হাত বাড়িয়ে আপু বলে চিৎকার দিয়ে ওঠে বৃষ্টি। আর তখনই ঘুমটা ভেঙে যায় তার। পাশ থেকে রাত বলে ওঠে, আর ইউ ওকে? বড় বড় নিঃশ্বাস থামিয়ে বৃষ্টি ছোট্ট করে বলে ওঠে, রাত বৃষ্টির মাথাটা টেনে বুকের মাঝে মিশে বলে ওঠে, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছ, তাই না? স্বপ্ন তো স্বপ্নই, তাই না? সেটা খারাপও হয় আবার ভালো হয়। সারাদিন আমরা যেটা নিয়ে বেশি ভাবি তাই স্বপ্ন হয়ে চোখের সামনে ভেসে ওঠে। আর পৃথিবীতে সব রোগের ঔষধ থাকলেও এই চিন্তা রোগের কোনো ঔষধ নাই। সো এসব মাত্রই তোমার মনের ভুল। বৃষ্টির সম্মতি জানিয়ে রাতের কাছ থেকে সরে আসে। তারপর কাত হয়ে অপর দিকে চেয়ে শুয়ে থাকে বৃষ্টি। চোখে ঘুম আসছে না তার। এভাবেই পার হয়ে গেল কিছু সময়।
রাতের দিকে চেয়ে দেখে রাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। বৃষ্টিরও ইচ্ছে করছে খুব যে রাতের দিকে ঘুরে তার বুকে গুটিসুটি মেরে মিশে যেতে, কিন্তু চাইলে সব চাওয়া পূরণ হয় না, কারণ মায়া বেড়ে যাবে। বৃষ্টি নিজের শরীর থেকে রাতের হাতটা ছাড়িয়ে উঠে চলে যায় বারান্দায়। ঘুম যেন চোখের আড়াল হয়ে গেছে তার। রাত তখন 3:25। একসাথে দুটো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ে বৃষ্টি। সকালে উঠতে মাথাটা প্রচণ্ড ধরে আছে তার। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 9:45 বাজে। বাইরের সূর্যটা ধীরে ধীরে তেজস্বী হয়ে উঠছে। কত বেলা হয়ে গেছে। উঠে ঢুলে ঢুলে ওয়াশরুমে চলে যায় বৃষ্টি। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে হৃদ। তার মা চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করছে। আম্মু, বলো তো, আমাকে দেখে এখন তোমার কি মনে হচ্ছে? মানে ছেলেমেয়ের চেহারা দেখলে নাকি মায়েরা সব বলে দিতে পারে। দিন দিন কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছিস তুই। আমার মনে হয় তুই কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছিস। হৃদ এবার কেঁদে দিয়ে বলে ওঠে, আমার খুব কষ্ট হচ্ছে আম্মু, খুব বেশি কষ্ট হচ্ছে আমার। আজ আর ক্লাস করতে ভালো লাগছে না বৃষ্টির। 2টে ক্লাস করে চলে আসছে বৃষ্টি। একটা রিক্সা ডেকে উঠে চলে আসছে বৃষ্টি। হঠাৎই একটা রেস্টুরেন্টের সামনে রাতের গাড়িটা দেখতে পেল বৃষ্টি। রিক্সা থামিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। একটু পর বেরিয়ে এলো রাত। গাড়ি নিয়ে চলে গেল সে। তারপরেই বেরিয়ে আসে বর্ষা। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের চলে যাওয়ার দিকে। বৃষ্টি চলে গেল বাড়ির দিকে। বাসায় গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে নেয় বৃষ্টি। তারপর লম্বালম্বিভাবে শুয়ে থাকে বিছানায়। পাশে থাকা ফোনটা বাজতেই আছে অনবরত। স্ক্রিনে ভেসে আছে রাতের নাম। রাত তখন গভীর। সন্ধ্যার পর বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ভাব। ঘুমের ঘোরে আচ্ছন্ন আরশি। গায়ে হালকা শীতল হাওয়া স্পর্শ করছে তার। কেউ একজন কাঁথাটা টেনে তার গায়ে দিয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু দিয়ে চলে যাচ্ছে সে। আরশি পেছন থেকে হাত বাড়িয়ে ডেকে ওঠে, হৃদ ভাইয়া। আরশি চারদিকে তাকিয়ে দেখে রুমে কেউ নেই, আর তার গায়েও কোনো কাঁথা নেই। আরশির বুঝতে বাকি রইল না, পূর্বের স্মৃতিগুলো মনে এসে নাড়া দিচ্ছে বারবার। আরশি যেন গুনগুন করে বলে ওঠে, আমি আর এমন করব না হৃদ ভাইয়া, ফিরে আসো না একটিবার। তোর মুখে বারবার ভালোবাসি শব্দটা শুনে বিরক্ত হব না আর। ফিরে আসো না একটিবার। তোমার ছোট্ট দুষ্টুমিগুলো তো বিরক্ত হব না আর। ফিরে আসো না একটিবার। পরদিন সন্ধ্যায় ছাদ থেকে নেমে এসে দেখে রাত্রি চৌধুরী চা বানাচ্ছে কিচেনে। বৃষ্টি মাথা নিচু করে তার সামনে গিয়ে দাঁড়ালো। রাত্রি চৌধুরী চা ঢালতে ঢালতে বলে ওঠে, কিছু বলবে? কিছু না বলেই হুট করে রাত্রি চৌধুরীকে জড়িয়ে ধরে কেঁদে দিল বৃষ্টি। আরে আরে, কি করছে পাগলিটা? কি হয়েছে বলবে তো? রাত কি কিছু বলেছে? আজও বাড়িতে আসুক, তারপর বোঝাচ্ছি তাকে। যেমন বাপ তেমন তার ছেলে। সোফায় বসে টিভি দেখছিল রুদ্র চৌধুরী। সে বলে ওঠে, আমায় নিয়ে কি বলা হচ্ছে শুনি? আমি আর আমার ছেলে কি আবার বলো তো? তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে ছেলেটা এমন হয়েছে। ইদানিং মনে হয় কানটাও সমস্যা করছে। কেন জানি মনে হয় সব উল্টাপাল্টা শুনি। দুঃখিত ম্যাডাম। বৃষ্টি কেঁদে কেঁদে জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, আমায় ক্ষমা করে দিয়েন মা। এটা বলেই চলে যায় বৃষ্টি। রাত্রি চৌধুরী হা হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। বৃষ্টির পাশে ফিরে দেখে রাত ঘুমাচ্ছে বেঘোরে। হয়তো ঘন্টাখানেক পর ভোরের আলো ফুটে উঠতে শুরু করবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:30 বাজে। সিরকুটটা টেবিলে রাখলো বৃষ্টি। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রাতের ঘুমন্ত চেহারার দিকে। প্রচুর কান্না পাচ্ছে তার। হেসকি তুলে কাঁদতে ইচ্ছে করছে আজ। রাতের মুখটায় একটা চুমু এঁকে দিতে ইচ্ছে করছে তার, কিন্তু তার হলো না। হয়তো রাত জেগে যাবে। এখন বাসা সবাই ঘুমাচ্ছে। যা করার এই মুহূর্তটাই করতে হবে। ছোট্ট ব্যাগটা নিয়ে রাস্তায় বেরিয়ে আসে বৃষ্টি। ভয় ডর আজ তার ধরাছোঁয়ার বাইরে। এই নির্জন রাস্তায় একাকী কাঁদতে ইচ্ছে করছে তার। ব্যাগটা নিয়ে নীরবে হেঁটে চলছে সে। হয়তো আমি চলে যাওয়ার পরই সব নাটকের সমাপ্তি হবে। এসব নাটক দেখতে দেখতে আজ আমি ক্লান্ত হয়ে গেছি। শুনলাম বড় বোন থাকাটা নাকি ভাগ্যের ব্যাপার। তাহলে এটাই কি তার আজ ভাগ্য? স্টেশনে বসে আছে বৃষ্টি। ভোরের আলো একটু একটু করে ফুটে উঠতে শুরু করেছে। ফোনটা বের করে সিম খুলে নেয় বৃষ্টি, যাতে কেউ আর যোগাযোগ করতে না পারে। এসব মায়াজাল ছেড়ে অনেক দূরে চলে যেতে চায় সে, যেখানে থাকবে না এসব ক্রাইসিস। আর নিতে পারছে না সে। ভুল হোক সঠিক হোক, এটাই আজ তার সিদ্ধান্ত যে সে চলে যাবে আজ অনেক দূরে। সবার থেকে হারিয়ে যাবে সে। তার এই নির্বাসনে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে মন্দ কি? ট্রেন চলছে আপন গতিতে। সামনে বসে থাকা একটা হ্যান্ডসাম ছেলে
বসে বসে পত্রিকা পড়ছে। পেপারের কারণে মুখটা দেখা যাচ্ছে না তার। ট্রেনের চলার মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে হালকা। নিজের দিকে তাকিয়ে পেটে হাত দেয় বৃষ্টি, কারণ ওই পেটেও বেড়ে উঠেছে নতুন কেউ, তার আর রাতের একমাত্র ভালোবাসার অংশ। আজ থেকে না হয় এই নিষ্প্রাণ প্রাণটাকে নিয়ে বেঁচে থাকবে সে। গল্পটি অসমাপ্ত, এর মাঝে আছে আরও অনেক প্রশ্ন লুকিয়ে। হৃদ ও আরশির কী হয়েছিল? হৃদ কি ফিরে আসবে? আর আসলেও সে আরশির সাথে কেমন আচরণ করবে? রাত আর বৃষ্টির কী হয়েছিল? বৃষ্টি কি পারবে তার ছোট্ট ভালোবাসার অংশটাকে নিয়ে একা বেঁচে থাকতে? তাদের মাঝে কি আবার দেখা হবে? বর্ষারই বা কী হলো? সব মিলিয়ে গল্পটি অসমাপ্ত। আপনারা যদি চান তবে গল্পটির সিজন 2 নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। আর গল্পটি সম্পর্কে আপনাদের মতামত কেমন জানিয়ে দেবেন। বৃষ্টির সিদ্ধান্ত কতটুকু ভুল বা সঠিক ছিল তাও জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।